কি আর বলবো, কার কথা বলবো, লাভ নাই। এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখন পর্যন্ত যারা, আমি বলছি যে আজকে আমি একটু বোধহয় ভুল করলাম, আমি ধারণা করেছিলাম এই সরকার বোধহয় সরকার, আমি ধারণা করেছিলাম, সরি। তো হ্যাঁ, অবস্থা দৃষ্টি মনে হয় এই সরকার বোধহয় এনসিপি সরকার। কি মনে হয় আপনাদের? ওনারা যখন যেখানে যান প্রোটোকল পান, সরকারি প্রোটোকল, পুলিশ, বিডিআর, আর্মি গার্ড থাকে, সার্কিট হাউস ব্যবহার করে, সরকারি যায় যেগুলোকে নোটিফিকেশন যায় যে অমুক নেতারা আসছে দেখে রাখবেন। ভাই আমরা তো বহু যাই, বহু গেলাম, কই আমরা তো পাই না। আমরা তো মন্ত্রী ছিলাম বহুদিন, ঢাকা শহরের মেয়রও ছিলাম, কই আমরা তো পাই না। যাদের 5ই আগস্টের আগে জীবনেও কোনোদিন মাঠে দেখা যায় না, কখনোই না। আমরা 17 বছর, অনেকে বলেন, আমার বন্ধুরা আমার সহকর্মী জবাব দিয়েছেন, অনেকে বলেন 17 বছর কোথায় ছিলেন। আরে ভাই, 17 বছর কোথায় ছিলাম? এখন যদি আমি কাউকে জিজ্ঞেস করি, এখানে আমি যদি কাউকে জিজ্ঞেস করি, সে বলবে 17 বছরের মধ্যে এত বছর আমি জেলে ছিলাম, এত বছর পলাতক ছিলাম, এত বছর আন্দোলন করেছি, রাস্তার রাজপথ কাঁপিয়েছি বাংলাদেশের। 17 বছর রাজপথে আন্দোলন করার পরেই সরকার ভঙ্গুর হয়েছে, দুর্বল হয়েছে, একদিনে এই সরকারের পতন হয় নাই। আমি একটা জিনিস বুঝতে পারি, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচারক যদি দেরি করে বুঝতে হবে বিচারক রায় ভালো দেবে না। এটা হলো, এটা বুঝতে পারি আমরা। তো আর দেরি করেন না, আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবে। এটা আমার কিন্তু আর কারণ না হোক, আমি অনেক সন্দেহ করি, যাদের নির্বাচনী তারিখ ঘোষণার পিছনেও অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে। আমি এখনো মনে করি নির্বাচনকে তারা সুষ্ঠু না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলা করার চেষ্টা করবে, মানুষকে বোঝাবে যে বিএনপির বিরুদ্ধে ভুল বুঝাবে তারা মানুষকে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।